আজকে আজকে আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি, জিকের ক্লাস, যেটি হচ্ছে ঋগ্বেদ থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ডাব্লিউপি, কেপি, রেল এবং এনএমজিএমে যে স্ট্যাটিক জিকে আছে সেটাতেও কাজে লাগবে। তার জন্যে চলো আজ শুরু করা যাক। প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কী? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এরপর 2 নম্বর কোশ্চেন যে ঋগ্বেদের শ্লোকের সংখ্যা কয়টি? ঋগ্বেদের শ্লোকের সংখ্যা হচ্ছে 1028টি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ঋগ্বেদে কয়টি অধ্যায় আছে? ঋগ্বেদে হচ্ছে 8টি অধ্যায় আছে। 8টি অধ্যায় যে আছে সেটি হচ্ছে প্রতিটি ঋষির নাম অনুসারে 8টি অধ্যায়। এর পরের কোশ্চেন হচ্ছে ঋগ্বেদে দ্রৌপদী সঙ্গীত যে ঘরানার উৎস পাওয়া যায় সেটি হচ্ছে কোন বেদ থেকে পাওয়া যায়? এটা হচ্ছে সামবেদ থেকে পাওয়া যায়। এরপর 5 নম্বর কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? গায়ত্রী মন্ত্র রচনা করেন হচ্ছে বিশ্বামিত্র। এবার 10 রাজার যুদ্ধ কোথায় উল্লেখ আছে? 10 রাজার যুদ্ধ হচ্ছে উল্লেখ আছে যেটা হচ্ছে ঋগ্বেদে। এবার চলো 7 নম্বর কোশ্চেন, বেদের শেষ অংশ কি? বেদের শেষ অংশ হচ্ছে উপনিষদ। এরপর 8 নম্বর কোশ্চেন হচ্ছে পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এরপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে বেদকে কয়টি ভাগে ভাগ করা যায়? বেদকে 4টি ভাগে ভাগ করা যায়। এবং 10 নম্বর কোশ্চেন হচ্ছে বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কারণ শুনে শুনে করা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি।